বাংলার প্রথম নবাব দাক্ষিণাত্যের এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। খুব দরিদ্রের কারণে তাকে হাজি শফি নামক এক পারসিক ব্যবসায়ীর কাছে দাসরূপে বিক্রি করে দেওয়া হয়। হাজি শফি তাকে ইস্পাহানে নিয়ে যান, সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় মোহাম্মদ হাদি। 1701 সালে ঔরঙ্গজেব মোহাম্মদ হাদিকে মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্থান বাংলার দেওয়ান পদে নিয়োগ করেন এবং কারতালাব খা উপাধিতে ভূষিত করেন। 1704 সালে বাদশাহ ঔরঙ্গজেব পুনরায় কারতালাব খাকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ান পদে এবং বাংলা ও উড়িষ্যার নায়েব নাজিম পদে নিযুক্ত করেন। জাফর খাঁ বাংলায় ফিরে এসে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে নিজের নাম অনুসারে রাখলেন মুর্শিদাবাদ। 1717 সালের 19 অক্টোবর ফারুকসিয়ারকে তার প্রাপ্য নাজরানা দেওয়ার পর মুর্শিদ কুলি বাংলায় পুরো নিয়ন্ত্রণ লাভ করেন। 1717 সাল থেকেই মুর্শিদ কুলি খাঁর নবাবী সময়কালে শুরু ধরা হয়। মুর্শিদ কুলি খাঁ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে একটি মসজিদ ও মসজিদ সংলগ্ন একটি সমাধি ভবন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। 1723 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদ কাটরা মসজিদ নামে পরিচিত। 1727 সালে 30 জুন মুর্শিদ কুলি খাঁ মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে সিঁড়ির নিচেই সমাধি দেওয়া হয়।